কৌশিকী ব্লগের এক নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। একদম সকাল সকাল টাইম, সকালে উঠে পরেই দেখছি মেসেজ এসছে কি আজকে হেভি টু ভেরি হেভি রেনের চান্স আছে, কিন্তু স্কুল থেকে এখনও কোনো মেসেজ আসেনি। যদিও অন্যান্য স্কুলে ছুটি দিয়ে দিয়েছে, তাদের মানে যেটা আমাদের সোসাইটির গ্রুপ, সেখানে মেসেজ এসে গেছে। রাত 2টো থেকে মেসেজের যাওয়া আসা শুরু হয়ে গেছে। ভাবুন একবার মাদের কীরকম চিন্তা। তো আমিও ভাবছিলাম যে মেসেজ আসবে না আসবে কি হবে দেখে নিই একবার, क्योंकि বাইরের অবস্থাটা একদমই খুব একটা ভালো নেই। আমি চলুন দেখাচ্ছি, একদম মানে পুরো থমথমে মেঘ বলে না, সেরকম জমা হয়ে আছে। তো এবারে সব থেকে আগে তো ফটাফট ওদের টিফিনটা বানিয়ে নিই। 6টা বাজতে চললো প্রায়। টিফিনটা বানিয়ে নিয়ে আমি রেডি হয়ে গেছি, ফ্রেশ হয়ে গেছি, জামা কাপড় ছেড়ে নিয়েছি। আর আমি সকাল থেকে একটুখানি যোগা করে নিই, খুব বেশি করার সময় পাই না, তো সেই যোগাগুলো করে নিয়েছি। তো এই এতটা কাজ মোটামুটি আমার আধ ঘন্টা সময় মতন লেগে যায়। মানে ওই 5টা 15 সময় উঠি, 5:30 6টার মধ্যে, 6টার মধ্যে আমার এই কাজগুলো শেষ হয়ে যায়। তো বাইরেটা দেখাচ্ছি একবার, তারপরে চলো ফটাফট টিফিনটা তৈরি করি, নাহলে লেট হয়ে যাবে আবার। দরজা খোলার আগেই ও রেডি হয়ে বসে আছে, যেমনই দরজাটা খোলা হবে ওকে বাইরে যেতেই হবে। যেহেতু পুরো বৃষ্টি পড়েছে রাত্রেবেলা, এগুলো পুরো ভিজে, এগুলো সমস্ত কিছু ভিজে। পাইপটা একদম বাইরে রেখে দিয়েছি, সব কিছু ভিজে। আর এই হলো আকাশ। মোবাইলে দেখতে অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, কিন্তু এই দিকটা দেখাচ্ছি, দেখো মেঘের অবস্থা। পুরো মেঘ করে আছে একদম, মানে যখন তখন বৃষ্টি নামবে। বৃষ্টি নামবে কি, বৃষ্টি অ্যাকচুয়ালি রাতে হয়েইছে। নিচটা দেখলেই বোঝা যাচ্ছে, দেখো পুরো ভিজে। ঠিক আছে, সব কিছু খুব ভিজে। এর এখানে প্রচুর পাখি ওড়ে, ছোটো ছোটো পাখিগুলো, এইগুলো চাতক পাখি, পায়রা, তারপরে ঈগল, চিল, অনেক কিছু, অনেক পাখি ওড়ে এখানে। আর এই দিকটা বেশ সুন্দর হয়ে আছে, এই দিকটা মনে হচ্ছে যেন সূর্য ওঠার মতন হয়ে আছে। এইখানে দূরের পাহাড়গুলো দেখাচ্ছি, দাঁড়াও। পাহাড়গুলো এত সুন্দর লাগে না দেখতে। এখানটা না ঠিক মতন বোঝা যায় না, অনেকটা দূর তো, অনেকটা দূর। এখানটা এতটা জুম করাও খুব মুশকিল, এই এতটা দূর বলে। এই দেখো কতটা দূর, অনেকটা দূর। এইখানে পাহাড়গুলোর উপরে পুরো বাদল মেঘ পুরো জমে আছে। ভালো করে পাহাড়গুলো একটাও দেখা যাচ্ছে না, এখান থেকে খুব পরিষ্কার পাহাড়গুলো দেখা যায়, সবুজ পাহাড়। এই হচ্ছে আজকের দিনের শুরু। আমরা তো সবে ঘুম থেকে উঠেছি, চুলটুলগুলোও আঁচড়ানো হয়নি ভালো করে। যাই হোক, তো চলো এবার আগে ওদের টিফিনটা বানিয়ে নিই, তারপরে ধীরে ধীরে সকাল দিকের ব্লগটা শুরু করবো। এখানে আলু সেদ্ধ হওয়ার জন্য কুকারে রেখে দিয়েছি। দুধটা গরম করে নিয়ে পরে মানে আমি অ্যাকচুয়ালি মিল্কশেক বানাবো ভেবেছি, তো দুধটা গরম হতে রেখে দিয়েছি। ওটার জন্য চিল্ড দুধের দরকার হয়। তো যাই হোক, এখন ওরা ওঠেনি, একটু বের করে রেখে দিই। হালকাই গরম হয়েছে, বেশি গরমটা হয়নি এখনও। তো এই দুটো একটুখানি বের করে রেখে দিই, বাকি দুধটা গরম করে নেবো। স্কুল থেকে এক্ষুনি মেসেজটা এলো, 1 মিনিট আগে মেসেজটা এলো যে অনলাইন ক্লাসেস হবে। অন্য স্কুলেতে ছুটি দিয়ে দিয়েছে। আমি বলছিলাম না, প্রচণ্ড প্রচণ্ড মানে অবস্থা ভালো না আর কি, একদম কালো হয়ে আছে চারদিকটা, আর হাই অ্যালার্ট জারি আছে। আর শুধু আজকে না, এখন প্রায় 28-30 তারিখ পর্যন্ত মনে হয় হাই অ্যালার্ট জারি আছে। তো দেখা যাক, ওরা তো পুরো ছুটিটা একসাথে দেয় না, প্রতিদিনকার নোটিশ আছে আলাদা আলাদা করে। তো আজকে নোটিশটা এই 1 মিনিট আগে এলো যে এবার অনলাইন ক্লাস হবে। এদের স্কুলে ছুটিটা দেয় না, অনলাইন ক্লাসটা হয়। আর অন্য অনেক স্কুলেই মানে ছুটি দিয়ে দেয় আর কি। তো যাই হোক, আর এবার কেন হড়বাড়ানি নেই। আলুটা যদিও আমি চাপিয়ে দিয়েছিলাম, দুধটা গরম হয়ে গেছে, চা রেখেছি। আর এইখানে আমি মানে ইয়েটা করবো, ওই লেবু জলটা খাবো। লেবু জল অনেক, মানে ওজনটা না, পেটের কাছে ওজনটা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। মানে ওজনটা তো ওভারঅল বেড়েইছে, তার সঙ্গে একটুখানি কেমন বলে না, একটা মোটা ভাব, মোটা ওজনদার এরকম হয়ে যাচ্ছে। যদিও যোগাগুলো করছি, তা সত্ত্বেও জানি না কেন ওজনটা বাড়ছে। খাওয়া দাওয়া তো সেরকম কিছু না, তবুও ওজনটা বেড়ে, বলে না যাদের সেই মোটা হওয়ার ধার থাকে তাদের জল খেলেও ওজন বেড়ে যায়, সেরকম অবস্থা আর কি। তো যাই হোক, রান্নাঘরটাতে এখন অনেক কিছু আমি বের করে প্ল্যাটফর্মে ফল টল সব রেডি করে রেখেছিলাম, যে যেতে হবে ওদেরকে, তো টিফিনের ব্যবস্থা করতে হবে। আর ওদিকে গোল্ডি ঘুমিয়ে পড়েছে। তো চলো এবার আরামসে ধীরে ধীরে কাজটা করি। আর এই যে লেমন হানি ওয়াটার বানিয়ে নিয়ে চলে এসেছি, গরম গরম। রোজ রোজ করা হয় না, তবে আজকাল চেষ্টা করছি যেন রোজই হয়। আসলে কোনো দিন না একটুখানি যদি দেরি হয়ে যায়, তাহলে এই পুরো শিডিউলটাই নষ্ট হয়ে যায়। যাই হোক, আজকে এখন অনেকক্ষণ টাইম আছে, সেটাই একটা মানে লাগছে যে আরামসে জিনিসগুলো করা যাবে। তবে যেদিনকে একটু বেশিভাবে আরামসে করব, সেদিনকে কাজ আবার অত্যন্ত বেশি বেড়ে যায়। এই সময়তে তোমাদের একটু একটু করে কমেন্ট আসছে, ভালো লাগে দেখে। পড়ে হয়তো পরে ভবিষ্যতে তোমরা অনেক কমেন্ট করবে। যাই হোক, এখন 1, 2, 3 যাই কমেন্ট আসছে সেগুলোরই আনসার দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করি। আর এরকমই তোমরা মানে একসাথে থেকেও কমেন্ট করো, ভালো লাগে সত্যি।
ও বাচ্চাদের স্কুলটা বাড়ি থেকে আছে শুনে পরেই যে কিচেনের কি অবস্থা করেছে চলুন দেখা। কিছু বের করেছি, এবার এগুলো সমস্ত পরিষ্কার করব। আজকে তো আমি ভাবছি এগুলো সব পরিষ্কার করব। তার আগে ওদের খিদে পেয়ে গেছে। এইগুলো কতগুলো ধুয়ে টুয়ে রেখেছিলাম, এগুলো পরিষ্কার করতে হবে। উপরের তাকটাকেও পরিষ্কার করতে হবে। অনেক কিছু জিনিস না আলতু ফালতু ঠোঁসা আছে। আর এই জায়গাগুলো পুরো এখন ভরে আছে। পরিষ্কার হওয়ার পর দেখাবো কেমন লাগছে। এ তো পুরো ভরা আছে এই সাইডটা। এই সাইডটা একটু একটু খালি করে ফেলেছি, কিন্তু এই সাইডটাও আরেকটু খালি করতে হবে, আর একটু ঠিক করতে হবে। আর এখানটাতে থাকে আমার ওই স্ন্যাক্সের জিনিসগুলো। এটা মোটামুটি সেদিনকে গুছিয়ে রেখেছিলাম, তাও এখানটা আরেকবার আমি ক্লিন করবো। এই যে বিস্কিটের প্যাকেটগুলো আছে, এগুলো যেগুলো মানে একটা দুটোই বেঁচে আছে আর বেশি নেই, এগুলোকে খালি করে দেবো। তো আজকে কিচেনের একটা মহাযুদ্ধ চলবে। যখন পেয়েছি তখন এটাকে পরিষ্কার না করে আর থাকা যাচ্ছে না। তো এখন সব থেকে আগে ওদেরকে একটু মিল্কশেক বানিয়ে দিই, বানানা মিল্কশেক বানাবো। তারপরে দুধ মিশিয়ে দেবো, একটু ড্রাই ফ্রুটস মিশিয়ে দেবো, বাস ওটাতে অনেকক্ষণ পেটটা ভর্তি থাকে। তো বানানা মিল্কশেক বানিয়ে ওদেরকে দিয়ে দিই, একটু শান্তিতে ওরা ক্লাসটা শুরু করুক। আর আমি এই যে মহাযুদ্ধ মানে করে রেখেছি, এই জিনিসটাকে আজকে আমাকে পরিষ্কার করতেই হবে। অনেক কিচেনটাকে অনেক বেশি ক্লিন করতে হবে আমাকে আজকে। এই দেখো কি সুন্দর রোদ উঠেছে, মানে খুব সুন্দর। এই সাইডটা, যে সাইডটাতে পুরো মেঘ ছিল না, ওদিকটাতে আরও সুন্দর রোদ উঠেছে। তো একদম ঝলমল করছে রোদে। ছুটি ঠিক না, ঘর থেকে ক্লাস করছে, ওদের অনলাইন ক্লাসই হচ্ছেই। মানে ও যখন কখনোই ওদের স্কুলে ছুটি পড়ে না, ওদের মানে অনলাইন ক্লাসটা হয়েই থাকে, বাকিতে যেমন ছুটি পড়ে যায়। তো চলো আজ বেশি সময় নষ্ট করবো না, ওদেরকে জলদি করে খাবারটা দিয়ে দিই, তারপরে আমি আমার এইগুলো পরিষ্কার করি। তাও তোমাদেরকে দেখাবো। পরিষ্কার হওয়ার পর না রান্নাঘরটা বেশ একদম ঝকঝকে লাগে দেখতে। মিল্কশেকটা বানিয়ে নিয়েছি, এরপরে আমরা বানাবো একটু স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ বানাবার জন্য মেয়েও একটু হেল্প করছে সঙ্গে। ওর মাঝে মাঝে আর কি সঙ্গে থেকে এই কাজকর্মগুলো করতে একটু ভালো লাগে। যখন যখন আমি যা যা করি ওই একটু একটু আমার সঙ্গে থেকে থেকে করতে শুরু করে। তো এই যে স্যান্ডউইচগুলো তৈরি হয়ে এসছে, অনেক রকম জিনিস যা যা সামনে ছিল, যা যা মনে ছিল সব দিয়ে দিয়েছি, যাতে পেটটা একদম ভর্তি থাকে। স্যান্ডউইচের কোনো নিয়ম অনুযায়ী করিনি আর কি। যাই হোক, এরপরে ওরা ক্লাসে বসে গেছে, আমিও ওদেরকে একটু একটু করে খাবারগুলো পৌঁছে দেবো। যেমন যেমন ব্রেক পাবে সেরকমভাবে ওদেরকে খাবারগুলো আমি দিয়ে আসি। তো ওদের এটা অনলাইন ক্লাস চলছে, অনলাইনে বাড়িতে দুজনেই বসে একসাথেই ক্লাসটা করে আর কি। তো কখনো কখনো মাঝে যেটা ছোটো টিফিন থাকে বা একটা ব্রেক থাকে, সেই ব্রেকগুলোতে ওদেরকে আমি দিয়ে দিই, ওরা ব্রেকগুলোতে খেয়ে নেয়। তো এইভাবেই ওদের ক্লাসটা তো চুপচাপ ওরা করতে থাকবে ভেতরে, আর আমি আমার কাজগুলো এবারে শুরু করে দিই। বাড়িঘরের ঝাঁট মোছাটা তো আমি করেই নিয়েছিলাম, তার সাথে এই কম্পিউটারের তার এগুলো মানে কি বলবো, এই ঘরটাতে না ঢুকলে পরে কোনো অসুবিধা নেই, কিন্তু ঢুকে সামনে যখন দেখতে পাই তখন সেই না তুলেও আবার কিছু করা যায় না। তো যাই হোক, ছোটোখাটো যে জিনিসগুলো পড়েছিল সেগুলো একটু একটু করে তুলে দিলাম। আর এইবারে এখন আর সেরকম কিছু করব না। আটাটা আমি সকালেই মেখে রেখে দিয়েছি, আলুটা সেদ্ধ করা আছে বললামই আপনাদের। কিছুটা স্যান্ডউইচে ইউজ করেছি, কিছুটা আলু রেখে দিয়েছি। আর ওটা দিয়ে পরে একটুখানি পরোটা এসব বানিয়ে দেবো, ওরা ওসব খেতে ভালোবাসে আর জলদি জলদি তৈরিও হয়ে যায়। তো এইবারে আমার কাজ হচ্ছে এই তাকগুলো পরিষ্কার করার। এটা করতে আমার প্রচুর সময় লেগেছিল। সত্যি কথা বলতে আমি মাঝখানে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আর অর্গানাইজ করেছি, এই ব্যাপারটার কোনো ভিডিওই আমি সেরকমভাবে শ্যুট করিনি, কারণ ওগুলো শ্যুট করতে গেলে সত্যি অনেক সময় লাগে। নানা রকম পারমুটেশন কম্বিনেশন করে দেখতে হয় যে কোন জিনিসটা কোথায় ভালো লাগছে। আর সত্যি কথা বলতে জানেন তো, ভালো লাগার থেকেও মানে মেন ব্যাপার হচ্ছে যে যেগুলো ইউজ হচ্ছে সেগুলো হাতের সামনে আছে কিনা। যেমন ক্রকারির কিছু সেট আমি আগে এই উপরটাতে তুলে দিয়েছিলাম, তারপরে দেখছি উপর থেকে কাঁচের জিনিসপত্র নিচে করতে গেলে প্রায়ই ভেঙে যাওয়ার চান্স থাকবে, টুলের প্রয়োজন হবে। তো ওগুলো আবার বের করলাম, দিয়ে নিচের যে ড্রয়ারটা খালি করেছি সেই জায়গাটায় রাখা হলো। তো এইভাবে আর কি অনেক কিছুই হলো। তো লাস্টে আমি একবার দেখাবো যে 3-4টে জায়গা আমি গুছিয়ে নিলাম, সেই 3-4টে জায়গায় দেখাবো। কিছু জায়গা এখনও অগোছালো, ওগুলো আর দেখাবো না। তো আর এরপরে সকলের খিদে পেয়ে গেছিলো, একটা টিফিন ব্রেকটা হয়ে গেছে। তো আমার আলু পরোটা করে দিলাম ওদেরকে জলদি জলদি, একদম মানে আটা রেডি ছিল, আলুগুলোও ছিল, তো ফটাফট আলু পরোটা তৈরি করে ওদেরকে দিয়ে দিচ্ছি খেতে। ওরা খেয়ে নেবে, কেননা ক্লাসের মাঝখানে বেশি ব্রেক পাওয়া যায় না, তাই জন্য যতটুকু ব্রেক পাওয়া যায় সেইটুকুতেই খাওয়া দাওয়া করে নিতে হয়। তো যাই হোক, এরপরে চলুন আমার যে অর্গানাইজেশনটা আমি করলাম ওটা দেখিয়ে দিই।
তো এটা দেখতে স্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু আমি একটু বলে দিই, উপরটাতে ঠাকুরের যত বাসনপত্র রয়েছে ওনার মানে ভোগ দেওয়ার জন্য, রান্না করার জন্য সেইগুলো রেখেছি, পিতলের বাসনগুলো। আর নিচে হচ্ছে ব্রেকফাস্ট কর্নার, এটা একটা বানিয়েছি, যত রকমের মানে চিড়ে আর ওটস যেসব জিনিসগুলো থাকে আর কি, সাবুদানা এগুলো। আর এটা হচ্ছে আমার টি কর্নার। এটা আমার খুব মনের কাছের কর্নার, খুব ভালো লাগে আমার। এই মানে যেগুলোতে রাখি না, এই যে বক্সগুলো, এগুলো আমার খুব প্রিয়। এটা আমি হোম সেন্টার থেকে নিয়েছিলাম, খুব সুন্দর বক্স, মানে আমার তো খুবই ভালো লাগে। আর এইটা আরেকটা কর্নার যেটা আমি পরিষ্কার করেছি, বেসিক্যালি বিফোর ফটোটা নেওয়া হয়নি, ওটা প্রচণ্ডভাবে জিনিসপত্র ঠোসা ছিল। এইখানে আমি এইভাবে এগুলোকে সাজিয়েছি, যেমন যে কালারফুল ক্রকারিগুলো সেগুলো উপরে রেখেছি, আর যেগুলো একদম ইউজ কম হয় সেগুলো বক্সে আছে। আর নিচে এখানে যে সেরামিকের আমার দু একটা জিনিস আছে সেইগুলোকে রেখেছি। এগুলো ইউজ হয়, কিন্তু এগুলো ঘষা গেলে আবার সেই পলিশটা নষ্ট হয়ে যায়, তো সেই জন্য আলাদা করে রাখা আছে। আর এটা 3 নম্বর জায়গাটা যেটা পরিষ্কার করেছি, এখানে স্টোরেজ ক্রকারি সেট যেগুলো আছে, যেগুলোতে স্টোর করা যায়, সেইগুলো নিচে আছে, কাপগুলো ওপরে আছে, আর একদম ওপরে যেগুলো একদমই ইউজ হয় না সেই জিনিসগুলো রয়েছে। আর আকাশটা দেখো, কালারটা দেখো শুধু একবার, মানে কালারটা সত্যি আমি একদম দিওয়ানি হয়ে যাই, এই কালারটা দারুণ। আর এইটা হচ্ছে একদম নিচের একটা পার্ট রান্নাঘরের। একবার পুরো রান্নাঘরটাই আমি রান্নাঘরের ট্যুরটা করাবো, কিন্তু আজকে যেটুকু আমি করেছি সেইটুকুই ট্যুরটা করাচ্ছি, কারণ বাকি জায়গাগুলো তো মেসি হয়ে আছে, ওটা দেখে তো আর ভালো লাগবে না, বোঝাও যাবে না। যেটুকু করেছি সেইটুকু দেখিয়ে দিচ্ছি। এই যে বাটিগুলো প্রত্যেকটা সেট অনুযায়ী সাজিয়েছি, যেমন যেমন সেট আছে আমার কাছে ওইভাবে সাজিয়েছি। তো এই আমার আজকে একটা অনেক বড় কাজ হলো, যদিও মনে হয় ভিডিওতে 2 মিনিটে হয়ে গেছে, কিন্তু বেসিক্যালি এটা আমার 5 ঘন্টার কাজ, অনেকটা সময় লেগেছিলো। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর যদি একটুও ভালো লেগেছে তাহলে একটু ভালোবাসা দিয়ে যাবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য। আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই বাই। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা অ্যান্ড টেক কেয়ার।